কুসুমপুর গ্রামে বাস করত রূপা। রূপার পুরো পরিবার একদিন বাস দুর্ঘটনায় মারা যায়। রূপা একজন আত্মীয়র বাড়িতে থাকার কারণে ভাগ্যক্রমে রূপা বেঁচে গিয়েছিল। রূপা এখন সম্পূর্ণ একা থাকে, তার আপনজন বলতে কেউ নেই, যার কারণে রূপা মনে মনে অনেক দুঃখ পেত, কিন্তু কাউকে প্রকাশ করতে পারত না। তার যেহেতু কথা বলার কেউ নেই, তাই সে প্রতিদিন গাছটির সাথে কথা বলতো। কোথায় যাচ্ছিলে টুম্পা? আমি তো তোদের বাড়িতে যাচ্ছিলাম রে। কেন? আমাদের বাড়িতে কেন? খাবারের জন্য? তুই প্রতিদিন আমাদের বাড়িতে গিয়ে বসে থাকিস। আমার মা আমাকে যখন খাবার দেয় তোকেও না দিয়ে পারে না, তখন তুই আজকে থেকে আমাদের বাড়িতে যাবি না। আমার কেউ নাই বলে সবাই আমাকে অনেক ছোট মনে করে। কত ধরনের কথা শুনতে হয় আমার। আজকে থেকে আমি কারো বাড়িতে যাব না। রূপা, আমি আরো পুরো গ্রাম খুঁজছি ওকে, এখানে একা একা বসে আছে কেন? তুই এখানে বসে আছিস, আমি তোকে সবখানে খুঁজে আসলাম। চল, মা ডাকছে তোকে, বাড়িতে যাবি। মা পিঠা বানিয়েছে, তোকে খেতে ডাকছে। পুরো গ্রামের মানুষ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ আমার কেউ নেই। তুই আর কাকিমা পারলি না আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে। তোরাও আমাকে ভুলে যা। আমাকে কেন মনে রাখছিস বলতো? শোন, দুনিয়া এপার ওপার হয়ে গেলেও আমি আর মা তোকে ভুলতে পারবো না। আমার মাকে বললে কিন্তু মা অনেক বকা দিবে। আচ্ছা শোন না রূপা, আমি আর তুই বাড়ি থেকে ঘুরে তারপরে নদীর পাড়ে যাব। আজকে নদীর পাড়ে গিয়ে ওই নদীতে মনের কথা সব বলবো। অনেকের কাছ থেকে শুনেছি ওই নদীটা নাকি সত্যি নদী। ওখানে কোনো কিছু মন থেকে চাইলে সেটা নাকি পাওয়া যায়। আজকে আমিও মন থেকে চাইবো। আগেতে কখনো মন থেকে কিচ্ছু চাইনি। মা বাবার কাছ থেকে শুনেছিলাম তুমি নাকি সত্যি নদী। তুমি নাকি ভালো মানুষদের কখনো ফেরাও না। আমার মা বাবা পরিবার সবাই আমার কাছ থেকে অনেক আগেই চলে গিয়েছে। আমাকে শুধু বেঁচে থাকার শক্তি দাও। আমি শুধুমাত্র তোমার কাছ থেকে এইটুকুই চাই। কি রে রূপা, তুই কি চাইলি সত্যি নদীর কাছ থেকে? সেটা কি বলতে আছে নাকি? সেটা বলতে নেই রে। বললে নাকি নদী আর কথা শুনবে না আমার। রূপা তার মনের কথা নদীকে বলে সেখান থেকে চলে যায়। নদীও তার মনের কথা খুব মন দিয়ে শুনে নেয়। রূপা, তুমি কালকে একটা চমৎকার দেখতে পাবে। তুমি প্রতিদিন যে গাছের সাথে কথা বলো সেই গাছে প্রতিদিন একটি করে সোনার আম ধরবে। সেই আম বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। তোমাকে আর কেউ কটু কথা বলবে না, ছোট করে কথা বলবে না। কাকিমা, ও কাকিমা, ঘরে আছো? হ্যাঁ রে মা, তুই বাহির থেকে ডাকছিস কেন? ঘরে আয়, দুটো মুড়ি ভিজিয়ে দিই। কাকিমা, নিখিল কোথায়? নিখিলকে একটু আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলো, একটা কাজ আছে। তারপরে এসে মুড়ি ভিজিয়ে খাবো। হ্যাঁ রে রূপা, আমটা এত শক্ত কেন? একদম বলের মতো। বল যেরকম শক্ত থাকে সেরকমই। কারণ এটা সোনার আম। চল এবার কাকিমার কাছে। তোর অবাক হওয়ার কিছুই নেই। আগে কাকিমাকে বলি, দেখি কি করা যায়। হ্যাঁ রে, আমটা তো বেশ বড় আছে। শোন, কাউকে কিন্তু কিচ্ছু বলবি না, কারণ তোকে এই গ্রামের অনেকেই দেখতে পারে না, আবার শত্রুতামি করবে। এটা নিয়ে স্বর্ণের দোকানে যাই, দেখি কি বলে। খুব ভালো করেছো আমার কাছে আমটি এনে। এই যে মেয়ে, যত তুমি সোনার আম পাবে
সব আম আমার কাছে নিয়ে আসবে। আমি তোমাদের অনেক টাকা দিব। ঠিক আছে দাদু, এবার থেকে সব আম আমি তোমাকেই দিব, কিন্তু এখন তো টাকাগুলো দাও, আমরা এখান থেকে চলে যাই। রূপা মা, টাকাগুলো সাবধানে রাখিস, কাউকে কিন্তু বলবি না, না হলে তোর ক্ষতি করতে পারে টাকাগুলোর জন্য। আমি এখন বাড়ি যাই রে, রান্না বান্না করতে হবে, তুই চলে আসিস। কাকিমা, আমি তো ছোট, তুমি আমাকে এতগুলো টাকা রাখতে দিচ্ছ? এগুলো তো তোমার কাছে রাখবে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, মা নিজের কাছে টাকাগুলো রাখতো। আমার কাছে থাকা আর তোমার কাছে থাকা তা তো একই। তাছাড়া তুমি তো আমার মায়ের মতো কাকিমা। তুই আমাকে এত আপন ভাবিস মা? দেখতে দেখতে 15টা বছর কেটে যায়। এদিকে রূপাও অনেক বড় হয়ে যায়। রূপা নতুন বাড়ি করে, আর গাছটির আম কখনো ফুরায় না। রূপা আম বিক্রি করে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করত। কিরে, আম পেড়ে দিতে হবে নাকি? গাছে উঠবো? তুই একা এসেছিস? কাকিমা কোথায়? তুই কাকিমাকে ছাড়া কেন আসলি? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, কাকিমাকে নিয়েই আসবি। ওরে রূপা, আমি এসেছি রে, তুই চিন্তা করতে হবে না। ওরে, তোদের তো বয়স হয়ে যাচ্ছে, তোরা কি বিয়ে করবি না? আমার ইচ্ছেটা পূরণ কর। কাকিমা, আমি তো বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি, তোমার ছেলে কি বলে দেখো। ও মা, আমি বিয়ে করার জন্য দু পায়ে দাঁড়িয়ে আছি। তোমার বৌমাকে বলো আমি বিয়ে করতে রাজি আছি। বাবা, এভাবে দৌড়াচ্ছিস কেন? খাবারগুলো খেয়ে নে, তোর টাম্মি খাবার নিয়ে বসে আছে। না, আমি খাবো না, খাবো না। আমি কি শুনছি? কে জানি খাবার খাবে না? আমি তো অনেক মাইর দিব, মা ছেলে দুজনকে। এই দেখো না, তোমার ছেলে খাবে না বলে সবখানে দৌড়াচ্ছে, আর মা একটু ওইদিকে খাবার নিয়ে বসে আছে। বাবা, আমি তো খেলছিলাম মায়ের সাথে, আমাকে খাবার দাও, এখন আমি খাবো। দেখেছো তোমার ছেলে কি দুষ্ট হয়ে গেছে? আচ্ছা ঘরে চলো, মা খাবার নিয়ে বসে আছে আমাদের জন্য। এভাবে রূপা তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বাস করে। আর এই গল্পটি এখানে শেষ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।